সন্ধ্যাবেলা হাঁটছি আর ভাবছি কিভাবে যেচে মারা খাওয়া যায়। মানে মারা খাওয়ার কথা বলছি, লজ্জিত হচ্ছেন না? না না, লজ্জিত হওয়ার কিছু নাই। বাঙালি জাতি মারা খাইয়েছেন এবং এই মারাটা খেয়েছেন প্রফেসর ইউনূস সাহেব। তার মাধ্যমে তিনি ব্রিটেনে এসে মারা খেয়েছেন আর আমাদেরকে লজ্জিত করছেন। কেন বলছি শোনেন। আপনি ব্রিটেনে আসবেন একটি পুরস্কার নিতে, কোনো সমস্যা নেই, আপনি পুরস্কার নিতে আসেন, কিন্তু সেটা পুরস্কারের জন্যই আসেন। আপনি বলেন যে আমি পুরস্কার নিতে আসছি, এটা আমার ব্যক্তিগত সফর, আমি 3 দিন বা 5 দিনের ছুটি নিয়ে আসলাম, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি কি করলেন? আসলেন, সাথে নিয়ে আসলেন দুদকের চেয়ারম্যান আর আরেক ভদ্রলোক যেন কি, এদেরকে নিয়ে আসলেন। আসলেন কিসের জন্য? আসলেন আপনার হারানো টাকা উদ্ধারের জন্য। স্যার, হারানো টাকা উদ্ধারের জন্য তো আপনি অন্য প্রতিনিধি পাঠাতে পারেন, আপনার আসার তো কোনো প্রয়োজন নেই। ভালো কথা, আপনি আসছেন একটা গর্ধব প্রেস সচিবকে নিয়ে, যিনি প্রথমেই গ্রামারে ভুল করলেন। নিশ্চয়ই তিনি জানতেন, আপনিও জানতেন যে কিয়ার স্টারমার সাহেব আপনার সাথে দেখা করবেন, আপনার সাথে দেখা করবে না। এখন সেটাকে বাংলাদেশের মিডিয়া পেয়ে আপনি বলে দিলেন যে তিনি কানাডাতে আছেন। আসলে তিনি কানাডাতে নাই, এই যে ব্যাপারটা বললেন, এটাও ভুল বললেন। তো এই সব কিছু ভুল বললেন না যেচে বললেন আমি জানি না, নিশ্চয়ই আপনি জেনে বলেছেন, আমি ভুল বলবো না। কারণ একজন রাষ্ট্রপ্রধানের প্রেস সচিব, যিনি খুব দামি সচিব, সেই দামি সচিব যদি ভুল বলেন সেটা তো মানার মতো না। তিনি জেনেই বলেছেন, তিনি জেনেই হঠকারিতা করেছেন, ধরা খেয়েছেন। এখন তিনি ব্রিটিশ এমপির কথা বলছেন, এটা বলছেন ওটা বলছেন। এগুলো আসলে মারা খাওয়ার একটা অংশ। আপনি কত দিক থেকে মারা খেয়েছেন আমি বলি। দেখেন, আপনার বিরুদ্ধে তো আওয়ামী লীগের প্রপাগান্ডা আছেই, কারণ তাদের কাছে অর্থ আছে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। আপনার কাছে ক্ষমতা আছে, আপনি সেটা ব্যবহার করছেন। আপনি রাস্তায় মারা খেয়েছেন, আপনি রাষ্ট্রের প্রধানের থেকে মারা খেয়েছেন, আপনার প্রেস সচিব আপনাকে মারা দিয়েছেন, তারপরে আপনার এই যে টিউলিপ সিদ্দিকী, যিনি আপনাকে চিঠি লিখেছিলেন, তার কাছ থেকে মারা খেয়েছেন। মানে এত জায়গা থেকে মারা খেয়েছেন, মানে আমাদেরকে বাঙালি হিসেবে মারা দিয়েছেন, আপনার মাধ্যমে আমরা মারা খেয়েছি, তাতে আমাদের পেট ভরে গেছে স্যার। এইসব কারণগুলো আপনি জানেন না। আপনি একটা দেশের প্রধানের সাথে দেখা করতে পারবেন না, ভালো কথা, আপনি সেটাকে ব্যক্তিগত সফর হিসেবে বলতেন। আপনি রাষ্ট্রীয় সফরের মতো কথা বলে মাঝখানে ফেলে আমাদেরকে বেইজ্জতি করছেন। আর অন্যদিক থেকে চিন্তা করে দেখেন যে কেন আপনার সাথে ব্রিটেন দেখা দিবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কেন দেখা দিবে? তার সাথে তো আপনি আগে থেকে প্ল্যান করে আসেননি, তো না আসলে তো দেখা নাই দিতে পারে। তো এটা সিম্পলভাবে বলেন যে দেখো, আসলে আমি এটা রাষ্ট্রীয় সফরে আসিনি, আমি আসছি এই কারণে, আর সাথে আমি এই 2 ব্যক্তিকে নিয়ে আসছি আমার টাকা ফিরিয়ে নেওয়ার জন্য। স্যার, টাকা ফিরিয়ে নেওয়ার জন্য তো আপনার এই মানুষদেরকে পাঠালেই হয়, বা আপনার টিম পাঠালে হয়, আপনার সাথে করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনি না স্যার এটা সহজ করে ফেলেছেন। এবার আসি পুরস্কারের ব্যাপারটায়। পুরস্কারটা যে কী ধরনের সেটা আমি জানি, সে বিষয়ে আর বললাম না। আর আপনার অ্যাচিভমেন্টের মধ্যে যেটা আছে সেটা যে আপনি এখানে স্থানীয় কত ব্যক্তিবর্গ, নেতৃত্বস্থানীয় একদল চাটুকারদের সাথে আপনি দেখা করেছেন। তাদের অনেকের চেহারা আমি চিনি, আমি জানি, আমরা জানি। যারা আপনার সাথে দেখা করেছেন, এটাই তাদের জন্য একটা বড় প্রাপ্তি। আপনার সম্ভবত প্রাপ্তিটা আপনার জনাব তারেক রহমানের সাথে একটা ডিল করতে এসেছেন। ডিলটা হয়তো এমন হতে পারে যে অংশ ভাগাভাগি কী হবে না হবে সেটা, ইলেকশন কবে হবে না হবে সেটারও একটা ব্যাপার হতে পারে। আর একটা হতে পারে আপনি যে জুলাই চার্টার বা জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন, তার মাধ্যমে একটি হয়তো বা জাতীয় সরকার বা অন্য কোনো একটা সরকার গঠন করার প্ল্যান করছেন। কারণ আপনি সংবিধান ছুঁড়ে ফেলবেন, সংবিধানের প্রধান চুপ্পু সাহেবকে ছুঁড়ে ফেলবেন, তারপরে সেনাপ্রধানের অবস্থা কী হবে আমি জানি না। এইসব কিছুর কারণে আপনি আসছেন একটা সমঝোতা করতে, এবং সেটার দর কষাকষি করার জন্যই মূলত আপনার সফরটি ছিল, একটি অজুহাত ছিল। তো এই অজুহাতটুকু স্যার একটা ব্যক্তিগত সফরে এসে আপনি তারেক রহমানের সাথে গোপনে কোথাও দেখা করতেন, আমরা জেনেও না জানতাম। অথবা এই জামানায় কি আসলে তারেক রহমানের সাথে মিটিং করার জন্য এত রাগঢাক করে আসা দরকার আছে? দরকার নেই। আমি জানি না আমরা বোকার স্বর্গে বসবাস করছি না কে করছে। অল দ্য বেস্ট, দেখা হবে আগামী কোনো একটা সময়। সে পর্যন্ত স্যার ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময়ের জন্য শ্রদ্ধা, আবার অশ্রদ্ধার জায়গাও আপনি বাড়াচ্ছেন ধীরে ধীরে। অবশ্যই ধন্যবাদ।